হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার চলে আসলাম নতুন একটি রিভিউ নিয়ে। তো আজকে অনেক দিন পর একটি প্রশংসা করার মতো একটি ফোন আমার হাতে এসেছে। তো এই ফোনটি আমি হাতে নিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে এবং খুবই আনন্দিত এই ফোনটি আমি হাতে পেয়ে। তো এই ফোনটি হাতে নেওয়ার পরেই আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এই ফোনটির নাম হচ্ছে Realme 11 Pro 5G। সো Realme 11 Pro 5G এই মডেলটি আমি বিগত 3 থেকে 4 দিন ধরে ব্যবহার করতেছি। তো 3 থেকে 4 দিন ব্যবহার করার পর আমি কি বুঝলাম এই ফোনটিতে এবং সব কিছুই তুলে ধরার চেষ্টা করব। এবং যারা সেকেন্ড হ্যান্ডভাবে এই মডেলটি নিতে চাচ্ছেন, যে কোনো জায়গা থেকে এই ফোনটা কিনুন না কেন, আগে অভিজ্ঞতা নেবেন, তারপরে ফোন কিনবেন। যে কোনো ফোন কেনার আগে অভিজ্ঞতা নিতে হয়, কেননা আমি সবসময় চেষ্টা করি সেকেন্ড হ্যান্ড ফোনের বা সেকেন্ড হ্যান্ড ফোনের অভিজ্ঞতা দেওয়ার জন্য এবং রিভিউ দেওয়ার জন্য। আপনারা জানেন সবাই, আমি ফোন সেল করি না, কিন্তু জাস্ট অভিজ্ঞতা দেওয়ার জন্য আমি আপনাদের কাছে এই ভিডিওগুলো করি। তো আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন 12GB র্যাম 256GB রোম এই মডেলটি রয়েছে এবং এই ফোনটিতে খুব পাওয়ারফুল একটি প্রসেসর ইউজ করা হয়েছে, MediaTek Dimensity। তো এই প্রসেসরটি খুব পাওয়ারফুল। তো যারা গেমিং করেন তাদের জন্য এটা ভালো একটি প্রসেসর হতে পারে। MediaTek Dimensity 7050 এই প্রসেসরটি আমার কাছে খুবই মনে হয়েছে ভালো। এবং এই ফোনটিতে রয়েছে 60x120 রিফ্রেশ রেট, সেটা একটা ভালো দিক। এবং এই ফোনের ডিসপ্লে হিসেবে রয়েছে সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং কার্ড ডিসপ্লে, বুঝছেন? তো এই কার্ড ডিসপ্লে হওয়াতে এই ফোনটি একদম স্মুথ এবং অনেক সুন্দর লাগতেছিল। ক্যামেরা রয়েছে 100 মেগাপিক্সেলের ক্যামেরা। Realme 11 Pro 5G এই মডেলের ক্যামেরা সবথেকে সেরা আমি বলতে পারি, যে ক্যামেরাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরাটা খুব একটা পাওয়ারফুল একটি ক্যামেরা। তো একদম স্মুথ যাকে বলা হয়, এটা 4K রেজলিউশনের সর্বোচ্চ 4K রেজলিউশনের ভিডিও সাপোর্ট করে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এবং 1080 দিয়ে যখন 60 হার্টজ রিফ্রেশ রেটের সর্বোচ্চ ভিডিও করতে পারবেন, সেটা একটা ভালো দিক। সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এই ফোনের ক্যামেরা দেখে আমি আসলে একদম মুগ্ধ হয়ে গেছি। ক্যামেরাটি আমার কাছে খুবই ভালো লেগেছে, কিন্তু এই ফোনের কালারিং একটু বেশি মনে হচ্ছিল আমার কাছে। সেটা একটু কালারফুলটা আমার কাছে মনে হয়েছে একটু বেশি হয়ে যাচ্ছে। তো কালারিংটা যদি একটু কম হতো তাহলে আর একটু ভালো হতো। এবং এই ফোনটি একদম হালকা, ঠিক আছে? তো ক্যামেরার গ্লাসটা দেখতে পাচ্ছেন, ক্যামেরার মডেলটি আমার কাছে একটু ভালো লাগেনি, তেমন একটা ভালো লাগে নাই, কেননা এটাতে যে কোনো সময় দাগ স্পট পড়ে যেতে পারে। তো এই ফোনটি যখন ইউজ করবেন তখন খুব কেয়ারফুলভাবে এই ফোনটি ইউজ করতে হবে। এবং ক্যামেরাতে অনেক ফিউচার রয়েছে, অনেক কিছু রয়েছে টুকটাক, তো সেগুলো বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব যদি আপনারা কমেন্টে বলে যান। অবশ্যই যারা এই Realme 11 Pro 5G মডেলটি ইউজ করেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন যে আপনারা এই ফোনটি ইউজ করতেছেন। তো এই ফোনটি একদম স্লিম একটা ফোন, কার্ভ ডিসপ্লে একটি ফোন। তো আপনারা দেখতেই পাচ্ছেন কার্ভ ডিসপ্লে, একদম স্লিম একটি ফোন, হালকা একদম চিকন করা হয়েছে। এই ফোনটিতে রয়েছে আপনার 5000 mAh ব্যাটারি। এত পাতলা ফোন হওয়া সত্ত্বেও এই ফোনটিতে 5000 mAh ব্যাটারি কীভাবে ইউজ করলো সেটাই আমার মাথায় ধরে না। তো সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং সামনের পাঞ্চুল ক্যামেরাটি খুবই ছোটোভাবে করা হয়েছে। তো এই ফোনটির ডিসপ্লে এবং রেজলিউশন খুবই ভালো। ক্যামেরাটা 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা ইউজ করা হয়েছে সামনে। তো সেলফির ক্যামেরাটা আমার কাছে একটু ডিলে মনে হয়েছে, এতটা ক্লিয়ার আমি বলবো না, মোটামুটি কাজ চলার মতো। কিন্তু ব্যাক ক্যামেরাটা আমার কাছে মনে হয়েছে খুবই ভালো। তো আপনারা দেখতেই পাচ্ছেন একদম স্লিম একটা ফোন। তো এই ফোনটিতে চার্জার হিসেবে রয়েছে 66 ওয়াটের চার্জার। তো চার্জ হতে বেশি সময় লাগে না, মিনিমাম 40 থেকে 50 মিনিটের মতো সময় লেগেছিল চার্জ হতে, 100% চার্জ হতে। এই ফোনে ডুয়াল স্পিকার ইউজ করা হয়েছে, সাউন্ড খুবই সুন্দর এবং একদম স্মুথ, একদম ক্লিয়ারভাবে গানগুলা ইউজ করা হচ্ছিল এবং সাউন্ড কোয়ালিটি খুবই ভালো, সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। একদম নর্মাল গান ইউজ করবেন যখন, তখন স্মুথভাবে গানগুলো শোনা যাচ্ছিল, তখন আমার কাছে গান বাজে, আমার কাছে খুব বেস্ট একটা ফোন মনে হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।